আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি রান্না করব লাউ শোল মাছ। তো শোল মাছটাকে প্রথমে আমি সুন্দর করে কেটে নিলাম, কারণ শোল মাছ দুইটা পানিতে জীবিত ছিল, আমি মেরে তারপরে কাটলাম। এরপরে লাউগুলা ছুলে নিলাম, লাউটা সুন্দর করে ছুলে আমি পিস পিস করে কেটে নিলাম। আর এই লাউ কাটাটা শিখিয়েছিল আমার শাশুড়ি আমাকে, কারণ সবসময় তিনি বলতো যে শোল মাছ দিয়ে লাউ রান্না করতে গেলে লাউগুলা এই সাইজ এভাবে কাটবা। তো আমি প্রথমে একটু পেঁয়াজ আর রসুন একটু ফোড়ন করে নিলাম, অল্প করে জিরা দিয়ে এটা ভেজে আমি উঠিয়ে রাখবো। এরপরে এটা আমি শিলপাটায় বেটে ফেলবো। অন্যদিকে আমি চুলায় তেল দিলাম, এরপরে পেঁয়াজ রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প করে জিরার গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষাবো। মশলা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি শোল মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, এরপরে হলুদ লবণ মাখা শোল মাছগুলো মশলার মধ্যে দিয়ে এরপরে আমি আরও কিছুক্ষণ মাছ কষাবো। মাছগুলা যখন ভালো করে কষানোর পরে মাছগুলো থেকে যখন তেল উঠবে অল্প অল্প পানি দিয়ে কষাবো। যখন মাছগুলো একদম সিদ্ধ হয়ে যাবে, কষানো শেষ হবে, তখন আমি মাছগুলোকে মশলা থেকে উঠিয়ে রাখবো। আর অন্যদিকে আমি যেটা করেছি, লাউগুলাকে কেটে আমি হলুদ লবণ ছাড়াই রেখেছি। আমি এবার কাটা লাউগুলো আমি এখন কড়াইতে দিয়ে দিব, দিয়ে অল্প করে পানি দিয়ে লাউগুলোকে কষাবো। কিছুক্ষণ কষানোর পরে আমি ঢেকে দেবো, কারণ লাউ থেকেই অনেক পানি বের হবে। তো ঢেকে দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ পরে ঢাকনা উঠে দেখবো আমার লাউগুলো মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে আসছে। আর লাউ থেকে দেখেন কত পানি বের হয়েছে। আমি অবশ্যই এত পানি দিই নি, আমি জাস্ট মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়েছিলাম। লাউগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি কষানো মাছগুলো এটার মধ্যে দিয়ে দিব, দিয়ে আমি অল্প করে ঝোলের পানি দিব, কারণ লাউয়ের তরকারিতে বেশি ঝোল রাখলে ভাল লাগে না। তো এই পর্যায়ে আমি জাস্ট বাটিটা ধুয়ে অল্প করে পানি দিলাম, দিয়ে আমি আবার এটাকে ঢেকে দিব। আর অন্যদিকে আমি ওই যে পেঁয়াজ রসুন আর জিরা ভেজে রেখেছিলাম ওটা আমি পাটায় বেটে নিয়েছি। এটার সাথে অল্প একটু ঝোল অ্যাড করে মশলাটাকে একটু লিকুইড করে আমি এই মশলাটা আমি তরকারিতে দিয়ে দিব। আসলে এটা আমাদের দেশীয় একটা মশলা, এটাকে বলে ফোড়ানি। এটা দিলে তরকারির টেস্টটা একটু অন্যরকম হয়। সব তরকারিতে এটা ইউজ না করলেও হয়, আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন, শুধু জিরার গুঁড়া দিতে পারেন। আমার তরকারি অলমোস্ট ডান। তো এই পর্যায়ে আমি এটাতে অল্প করে ধনেপাতা দিব, বেশি ধনেপাতা দিলে আবার গন্ধ বেশি লাগে। তো আমি ধনেপাতা অ্যাড করে দিলাম, ধনের পাতা অ্যাড করে আমার তরকারি মোটামুটি শেষ পর্যায়ে তরকারি হয়ে আসছে, লাউগুলা সিদ্ধ হয়ে আসছে, ঝোলটাও একটু কমে আসছে। আর এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক।